আজকে আমরা যে লীলা পরিবেশন করব তার নাম হলো নিত্যানন্দের মিলন। অর্থাৎ এই কলিযুগে আমার গৌর ও নিতাই কিভাবে এলেন এবং এই দুই ভাইয়ের মিলন কিভাবে হলো তা আমরা জানতে পারবো এই লীলার মাধ্যমে। তা লীলায় পরিবেশন আগে আমাদের কিছু হলেও গৌর কথা, গৌরের বর্ণনা করতে হয়। কারণ কি মা? কারণ কলিজীবের ভগবান হলেন আমার গৌর হরি, যিনি না আসলে আমরা জানতে পারতাম না কৃষ্ণ আর রাধার মহিমা কি, তাদের তত্ত্বকথা আমরা কিছুই জানতে পারতাম না। আমার গৌর হরি এসেছেন বলে, তাদের কথা জানিয়েছে বলে তবেই আমরা জানতে পেরেছি। তাই আগে আমরা গৌর কথা শ্রবণ করব। কলি ঘোর ঘোরতি ঘোরশিল জগজন ওই না কলি ঘোর কলি ঘোরতি মিরে ওই না গড়ছিল জগজনে ধর্ম কর্ম রইল না রে। মাগো, এই কলিজীবের মানুষ আমরা, তা আমরা দেখবেন মা মায়াতেই কিন্তু পড়ে আছি।
কারণ আমরা সংসার মায়া জগতে ডুবে আছি, খালি আমার আমার করে মরছি। আমরা ভুলে গেছি সেই দিনের কথা। কোন দিন? না যেদিনকে আমরা এই ধরাধামে এসেছিলাম। আমার গোবিন্দকে কথা দিয়ে এসেছিলাম আমরা, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, ভগবানকে বলেছিলাম, ভগবান আর কষ্ট সহ্য করতে পারছি না, এবার তুমি পৃথিবীর আলো দেখাও ভগবান। ভগবান বলল, ওরে জীব, তোরা তো ধরাধামে যাবি, তবে সেখানে গিয়ে কি করবি বল? কি করবো জানো ভগবান? তোমার নাম গুণগান গাইব, তোমার কথা শ্রবণ করব। হ্যাঁ গো মা, আমরা করি মা। সারা দিনে একবারও আমাদের ভগবানকে ডাকার সময় হয় না, খালি আমার আমার করে চলেছি। আর যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে মা, সেদিনকে কিন্তু গিয়ে আবার আমাদের তার কাছেই যেতে হবে, গিয়ে কিন্তু উত্তরটা দিতে হবে, আমরা যে ধরাধামে এসে কিছুই করতে পারলাম না, শুধু মায়ায় ডুবে রইলাম। তাই আজ মহাপ্রভু আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করছে। শাস্ত্রে বললেন কি? কৃতে যধ্যাত্তে বিশ্বকৃতায়াং জগত মুখে দাপরে পরিচর্যায় কৌল তৎ হরি সংকীর্তন। অর্থাৎ মা, সত্যযুগের মানুষেরা ধ্যানের দ্বারা ভগবানকে পেতেন, কেতা যুগের মানুষেরা যাগযজ্ঞ, দাপরের মানুষেরা পুজো অর্চনা দ্বারা। আর আমরা এই কলিজীবের জীব কি করে ভগবানকে পাবো মা? সবাই দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাও আমাদের সময় হয় না, হরি বল বলার আর সময় হয় না। কবে বলবো মা? তাও আমরা বলতে পারবো না, যখন চারজন খাটে করে নিয়ে যাবে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আর মা আমাদের এই দেহটা কি বলবে মা? তখনই মাথাটা নাই বলবে, এসেছিলাম যা বলে তাও করলাম না, আর যাবার সময়ও আর হলো না। তাই মা, সময় থাকতে থাকতে আমাদের হরি নাম করতে হবে। তাই আজকে সবাই মিলে দুটি বাহু তুলে একসাথে সবাই গাইব। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ ভবনে হরি এলো ভাই। হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো সবাই মিলে, হরি বল, হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কারণে ভময় বিরাট। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ ভবনে হরি এলো ভাই। হরি বলো, হরি বলো মনে রে আমার, মায়েদের হাত কই? হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে,
মোহারা গতি নাই এই হরি নাম ছাড়া আর বদন ভরে সবে মিলে হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে যাদ মোহারা। ওই দেখো শ্মশানে দিবারাত দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, জ্বলিতেছে কত মানুষ নানান অহংকার। হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। তাহলে মা, আজ থেকে আমরা সবাই মিলে বদন ভরে কৃষ্ণ নাম গাইব। গাইবেন তো মায়েরা? গাইবেন তো? তা মা, আজ আমার মহাপ্রভু সব জীবের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিতরণ করছে। তাহলে আমাদের এই কলিজীবের মানুষের কোনো কষ্টের দরকার নেই মা, শুধু দুটি বাহু তুলে বদন ভরে হরি নাম জপ করতে হবে, তবেই আমরা উদ্ধার পেয়ে যাব। ব্রজের ব্রজনানন্দ শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী মিলিত তনু হলেন আমার গৌর হরি, যে ভগবান মা কোনো কালে হয় না আর হবেও না। দয়ার নিতাই চাঁদ গৌর হরি আমাদের মতো কলির দুঃখ দেখে কাঁদছে। দাদা নিত্যানন্দের দুটো হাত ধরে বলছে, দাদা রে, ও দাদা, দেখ এই কলি জীবের কি অবস্থা। যারা এমন সুন্দর মানব জন্ম পেল, তারা দিনার্থে একবারও কৃষ্ণ নাম বলে না, একবারও হরি নাম বলে না। ও দাদা গো, এরা কেমন ভাবে পাপ থেকে ক্ষয় হবে বলতে পারো দাদা? চলো না দাদা, আমরা জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম বলি, হরি নাম বলাই, চলো না দাদা। তাই মহাজন কি বললেন মা? সাধনে চিন্তামণি অসাধন চিন্তামণি বিধি মিলা ইলো জানি, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল অসাধন চিন্তামণি গোরা রে, মায়েরা দুটি বাহু তুলে গোরা রে, গোরা রে,
বিধি মিলা ইলো জানি গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর আমার কোন বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর ওগো এমন দয়াল আর হবে না বলে এমন দয়াল আর হবে না এমন দয়াল আর হবে না বলে এমন দয়াল আর হবে না যে চেষ্টাতে নাম বিলালো বলে এমন দয়াল আর হবে না যে চেষ্টাতে নাম বিলালো ওই না এমন দয়াল আর হবে না ধরো ধরো লোক বলে না এমন দয়াল আর হবে না ধরো ধরো লোক বলে এমন দয়াল আর হবে না আমার গৌর দয়ালেরই মতো এমন দয়াল আর হবে না ওইনা ধরো ধরো লবণ চাই গৌর হরি বল হরি বল হরি হবে বল না ধরো 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 বলে এমন দয়াল আর হবে এমন দয়াল আর হবে না সত্যি সত্যি মা আমার গৌর দয়ালের মতো এমন দয়াল হবে না যে যে সেদে নাম বিলাচ্ছে যে নিচ্ছে না তাকে জোর করে দিচ্ছে যখন দেখছে হাতে ধরে হচ্ছে না মাগো তার চরণ দুটি ধরে পড়ার চেষ্টা করছে তাহলে এমন দয়াল পাবো মা সত্যি সত্যি যদি আমরা আকুল প্রাণী এক মনে আমার গৌরপরীকে ডাকতে পারি তবে কি তিনি সেই ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে তবে মাগো তাকে ডাকার মতো ডাকতে হবে তাই মহাজন আবারও বললে কি গোরা গুণ কখনে না যায় বলা যায় না রে গোরা কখনে না যায় গোরা গুণ গোরা গুণ কহনে না যায় বলা যায় গোরা গুণ কহনে না যায় কত শত কত চতুরা কত শত কত শত কত শত আনন্দ কত চতুরানন্দ বরণিয়া বরণিয়া ওর নাহি পাই গরমে
চতুর্মুখে নাম বলতে পারি, ওগো এমন গোড়া হবে না রে, চতুর্মুখে নাম বলতে পারি, ওগো এমন গোড়া হবে না নিতাই গৌর হরি বল হরি বল। এক বদনে বলতে পারি, চতুর্মুখে নাম বলতে, চতুর্মুখে নাম বলতে পারি। মাগো চতুর্মুখে ব্রহ্মা শত বদন পেয়ে গৌর গুণগান গাইতে পারছে না, আর আমরা এই কলিজীবের মানুষ কতই গুণের তার করতে পারি বলুন। তাই স্বাস্থ্যকর আবার বললেন কি, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন। চারি বেদ দর্শন করিয়াছে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যে জন। চারি বেদ দর্শন করিয়াছে সে যদি গৌরাঙ্গনাকে ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে, সে যদি গৌরাঙ্গনাকে ভজে ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে, মিথ্যা তার অধ্যায় লোচন বিনা। না বৃথা তারি অধ্যায়ন লোচন ভিগুনিজ, বিধাতার অধ্যায় লোচন বিনা। না বৃথা তারি অধ্যায়ন লোচন ভিগুনিজ, দর্পণের অন্ধে কিবা কাজে কাজে, অন্ধের দর্পণে কিবা কাজে কাজে, দর্পণের অন্ধে কিবা কাজে কাজে, কি জগতে দর্পণে তার কাজ কি বলো, দর্পণের কাজ কি বলো, দর্পণে কাজ কি বলো, দর্পণের কাজ কি বলো, যে জন অন্ধ দুই নয়নে, আর দর্পণের কাজ কি বলো, যে জন অন্ধ দুই নয়নে, আর দর্পণের কাজ কি বলো, ইহা জগতের মাঝে, দর্পণের কাজ কি বলো, ইহা জগতের মাঝে, অন্ধের কাজ কি বলো, ইহা জগতের মাঝে। নিতাই গৌর হরি বল হরি বল। দর্পণের কাজ কি বলো, দর্পণের কাজ কি বলো, দর্পণের কাজ কি বলো। মাগো আমরা জানি যে যারা অনেক শাস্ত্র অধ্যয়ন করছে, অনেক পড়াশোনা করছে, তারা ভাবি খুব বিজ্ঞ পণ্ডিত, কিন্তু শাস্ত্রে বলছেন তিনি যদি গৌর ভজন না করে, কৃষ্ণ ভজন না করে, আমার গৌর হরিকে না চেনেন না জানেন, তার সব বৃথা, তার কোনো দাম নেই। কারণ শুধু পড়াশোনা শিখলেই তো হবে না মা, যাদের জন্য ভবে এলাম তাদের কথাই জানতে পারলাম না, তার তো সব বৃথা হয়ে গেল। যেমন মা, কোনো ব্যক্তি অন্ধ, তার সামনে যদি আপনি দামি দর্পণ অর্থাৎ আয়না ধরেন, সেই ব্যক্তি কি বুঝবে সেই দর্পণের মূল্য? তদ্রূপ যে যতই শাস্ত্র অধ্যয়ন করুক না কেন, পাণ্ডিত্য অর্জন করুক না কেন, যদি আমার গৌর হরিকে না ভালোবাসে, না জানেন, না চেনেন, তার সব কিছু বৃথা, তার কোনো কিছুরই দাম থাকে না। তাকে জানতে হবে, তাকে ভালোবাসতে হবে, তবেই তো আমাদের এই জনম সফল হবে। তাই মহাজন আবারও বললেন কি, বেদ বিদ্যা কিছু নাহি জানো, বেদ বিদ্যা তুই কিছু নাই জানো, বেদ
কলি জানে নয়নানন্দেতে বনে সেই তো সকলি জানে। নয়নানন্দেতে বনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি করো কলিতা সর্বসিদ্ধি করো সর্বসিদ্ধি করো কলিতা সিদ্ধি করো কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না গো, গৌর চরণ সার করেছে। কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না গো, জগতের মাঝে কিছুই জানতে লাগে না গো। জগতের মাঝে তাই গৌর হরি বল হরি বল। কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো। কালিমা আমরা সার কোনটা অসার কোনটা তাই জানলাম, আমরা অসারটা নিয়েই থাকলাম, আমরা সার বস্তুকে ধরতে পারলাম না, তাই তো মা। তা এতক্ষণ আমরা ছিলাম গৌর লীলায়, গৌর কথা শ্রবণ করলাম, এবারও গৌর লীলাই হবে, তবে আমি এবার লীলায় পরিবেশন করব। তবে সবাই মিলে একটু দুটো বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমরা নবদ্বীপ ধাম যাব। সবাই মিলে দুটো বাহু তুলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে বাহু তুলে যাদের হাত আছে তারাই তুলবেন, যাদের নেই তাদের তুলতে হবে না। হরি নামের মাঝে একবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। মায়েরা হাত দুটো তুলে নাও। কৃষ্ণ বলে বাহু তুলে চন্দ্রমাই বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো কান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে। এ নামে নেই কোনো কান্তি, এ নামে নেই কোনো শান্তি। বলো বলো এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে।
বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো মন কৃষ্ণ কৃষ্ণ নাম। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে হাত বলে তুলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাই নাচো না গো, ভাই হরি বল হরি বল হরি বল। বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না ভাই বৃন্দাবনে। এবার মা আমরা লীলায় প্রবেশ করছি। শ্রীধাম নবদ্বীপ অভিন্ন ব্রজ গুপ্ত বৃন্দাবন, যার আকাশ মধুর বাতাস মধুর কলকলীয় তাঁয়ে বলে চলেছে মা সুরধ্বনি পতিত পাবনী গঙ্গা। সেই অপূর্ব মণ্ডিত শোভায় ভক্তি সুষমায় রঞ্জিত আমার মহাপ্রভু শিবাসঙ্গ। সেই শিবাসঙ্গনে আমার গৌরহরি এবং তার ভক্ত পারিষদ সবাই কীর্তনে মেতে থাকে। আজও মহাপ্রভু তার ভক্ত পারিষদ বর্গ নিয়ে শিবাসঙ্গনে মেতে আছেন আর মুখে কৃষ্ণ নাম গাইছেন। কেমনভাবে গো মা? সুন্দর রাখাল হরি হরি তুমি ব্রজের রাখাল হরি। সুন্দর ব্রজের রাখালো হরি হরি হে ব্রজের রাখালো হরি। সুন্দর গো
নাচিয়া যায় সোনার নুপুর পায় নাচিয়া নাচিয়া যায়। আর সোনার নুপুর পায় নাচিয়া নাচিয়া যায় রাধা রাধা নাম ধরে রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি সুন্দর গোপাল নন্দদোলা ব্রজের রাখালো হরি হরি ব্রজের রাখালো হরি। সুন্দর গোপাল নন্দদোলা ব্রজের রাখালো হরি হরি ব্রজের রাখালো হরি। ময়ূর মুকুট কথা রাধা নামটি যাতে লেখা ময়ূর মুকুট কথা রাধা নামটি যাতে লেখা রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি রাধা 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 নাম ধরে বাজায় বাঁশরি রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি। আর রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি। সুন্দর গোপাল নন্দদোলা ব্রজের রাখালো হরি হরি ব্রজের রাখালো হরি। সুন্দর গোপাল নন্দদোলা ব্রজের রাখালো হরি হরি ব্রজের রাখালো হরি। আজ মা মহাপ্রভু তার ভক্ত পরিষদ বর্গ নিয়ে কীর্তনে মেতে আছে, কিন্তু আজ যে কীর্তন গাইছে মা সে কীর্তনে কিন্তু আজ আমার মহাপ্রভু মন বসছে না। কেন? সেটি লক্ষ্য করলেন কে মা? সেটি লক্ষ্য করলেন শিবাস। শিবাস সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে গিয়ে করজোরে বলছেন, হে ঠাকুর, আজ তোমার কি হয়েছে ঠাকুর? তোমার কীর্তনে মন বসছে না, তোমার কি শরীর খারাপ ঠাকুর? ওহে বলো না ঠাকুর, তোমার কি কোথাও কষ্ট হচ্ছে? বলো না ঠাকুর। তখন মহাপ্রভু বলল, না না শিবাস, আমার শরীর ঠিক আছে, তবে জানো শিবাস, আমি যেন কারোর অভাব রোধ করছি। আমার যেন মনে হচ্ছে আমার পাশে কেউ থাকে, আমি যেন তাকে ছাড়া একাত্ম বোধ করছি। বলতে পারো শিবাস? তোমরাই তো বলো আমি নাকি বোঝের কানা। বলো তাহলে আমার ভাই কোথায় বলতে পারো? বলো না, ওই বলো না। আজ মহাপ্রভু জিজ্ঞাসা করছেন শিবাসকে, বলো না, আমি যদি কানাই হই তাহলে আমার দাদা কোথায় বলাই, বলো না। তখন শিবাস বলছে, প্রভু তোমার দাদা কোথায় আমি কি করে জানবো? তখন মহাপ্রভু বলছে, কি বলছে? আমি যদি ওই ব্রজে দাদা বলা যদি বোঝের কানা কোথায় আমার দাদা বলা আমি যদি ব্রজে বলো
বলো কোথায় আমার দাদা বলা আমি যদি বুঝের কানা কোথায় আমার দাদা বলা দাদা বিনে আমি মরি প্রাণে 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 বলো কোথায় ব্রজের হলধারে ওই না কোথায় ব্রজে হলো ধরো কোথায় ব্রজের হলধারে না কোথায় ব্রজে হলো ধরে না দেখিলে প্রাণে মরি আমার কোথায় ব্রজে হলো ধরে না দেখিলে প্রাণে মরি আমি কোথায় ব্রজে হলো ধরে বলো তোমরা তোরা করি কোথায় আমার হলো ধরে বলো তোমরা তোরা করি কোথায় আমার হলো ধরে না দেখিলে প্রাণে মরি কোথায় আমার হলো ধরে না দেখিলে প্রাণে মরি কোথায় হরি বল হরি বল ধরে কোথায় আমার হলো ধরে কোথায় আমার হলো ধরে মাগো আজ মহাপ্রভুর এমন আকুলতা দেখে ভক্ত পারিষদ বর্গ হাই হাই করে উঠলেন। প্রভুকে কি করে শান্ত করা যায়? প্রভু এমন কেন করছে? আজ তার এমন কি হলো যে তার জন্য সে পাগল হয়ে গেল? তার দাদা দাদা করে সে পাগল হয়ে যাচ্ছিল। তাই ভক্ত পরিষদ বর্গ তাকে সান্ত্বনা করার চেষ্টা করলেন, কিন্তু তাকে কিছুতেই সান্ত্বনা করা যাচ্ছে না। আর এদিকে মা আমার কানাই দাদার ভাই বলাই কোথায় জন্ম নিলেন তা আমরা দেখি। কোথায় জন্ম নিয়েছে মা? না রারদে সোনা এক চকা হারাই পণ্ডিতে ঘর শুভ মাঘ মাসে শুক্লা শুভবাগ মাঝে শুক্লা ত্রয়োদশী জনমিল হলো মিল হলো রারদে সোনা এক চকা হারাই পণ্ডিতের ঘর শুভ মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী জনমিল হলো
এলো ব্রজের বলাই এলো। আজ মা পিতামাতার কোল আলো করে কেলে না ব্রজের বলাই। আজ যে এতক্ষণ মহাপ্রভু তার দাদার জন্যে পাগল হয়ে গেছিলেন, তিনি কোথায় জন্ম নিয়েছেন মা? না রাঢ় দেশে এক চাকা বলে এক গ্রাম আছে বীরভূম জেলার। আপনারা তারাপীঠ গেছেন মায়েরা? তারাপীঠ থেকে কিছুটা দূরে গেলেই দেখতে পাবেন এক চাকা গ্রাম, সেখানে আমার নিতাই চাঁদের জন্মস্থান। আজ সেখানে জন্ম নিলেন নিতাই চাঁদ। পিতামাতা ভালোবেসে নাম রাখলেন কি? কুবের। পিতার নাম হারাই পণ্ডিত আর মাতা হলেন পদ্মাবতী। মাগো, এই হারাই পণ্ডিত আর পদ্মাবতী ছোট্ট কুবেরকে কাছে পেয়ে তাকে আদর করে নাম লাগলেন কুবের। কুবের মা আস্তে আস্তে বড় হয়, 1 বছর 2 বছর এমন হতে হতে আজ কুবের দ্বাদশ বর্ষীয় এক বালক। মাগো, আমাদের এখনকার ছেলেমেয়েরা কি খেলা খেলে মা? কি খেলা খেলে মা? আপনাদের এখানে আছে কি জানি না, আমাদের ওখানে তো মোবাইল খেলা। সব সময় হাতে মোবাইলটা পেয়ে গেলেই ওদের সব। তা আমরাও কি খেলা খেলেছি মা? লোকাচুরি, ধরাধরি। আর আজ বলাই বা কুবের কি খেলা খেলছে মা? না তার ভক্ত সঙ্গী সাথীদের নিয়ে কোনোদিন খেলেন কৃষ্ণলীলা, কোনোদিন খেলেন রামলীলা। তাই আজ কুবের রামলীলা খেলা করবে। তাই বনের মধ্যে সঙ্গী সাথীদের নিয়ে রাম গুণগান গাইবে। তাই বলছে, এই শোন, তুই কি সাজবি জানিস? তুই রাম সাজবি। আর একজনকে ডেকে বলছে, তুই হনুমান সাজবি। তুই কি সাজবি জানিস? তুই সুগ্রীব সাজবি। তখন সবাই বলছে, ওহে কুবের, আমরা না হয় হনুমান রাম সাজলাম, আর তুমি কি সাজবে ঠাকুর? আমি কি সাজবো জানো? আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবা, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবা, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবা, লক্ষণ সাজিব, তুই হনুমান তুই জাম্বুবা। তাই বল হরি বল, হরি বল। লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব। মাগো, আজ বনের মধ্যে সঙ্গী সাথীদের নিয়ে এমন ভাবে এবার রাম গুণগান গাইছেন। কেমন ভাবে? রামের গান গাইছে। কিভাবে গো মা? তুমি রাম সীতাপতি সুন্দর রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম 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 সীতাপতি সুন্দর। এই সীতাপতি অগতির গতি, সীতাপতি অগতির গতি, হে সীতাপতি অগতির গতি, হে সীতাপতি অগতির গতি, রঘুকুলতি রঘুরাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম। গলে বনমালা বামে চূড়া হেলা, বলে চূড়াবান বামে চূড়া হেলা, গলে বনমালা বামে চূড়া হেলা, বলে চূড়মালা বামে
সুরহলা অভিনব সুন্দর রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম তুমি রাম সীতাপতি সুন্দর রাম। আজ এমনভাবে রাম গুণগান গাইছে আর ভক্ত সঙ্গী সাথীদের নিয়ে। মায়েদের কি সব ঘুম পেয়ে গেছে নাকি? অর্ধেক মা তো উঠে চলেই যাচ্ছে। আচ্ছা, এটা কি বছর বছর তো চলছে এই মৌতি খসি বাসরটা, তবে আর হয়তো 2 কি 3টে দিন আপনারা এমনভাবেই বাসরে আসছে। আর কি এই দিনটা আর পাবেন আপনারা অন্য দিনের মতো? পাবেন মা গো? পাবেন না। তা আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, এত সুন্দর একটা রাত আপনারা হেলায় হারাবেন না। কেন অনেক কষ্ট করে দাদুরা বা মামা বাবুরা আর এত সুন্দর একটা আয়োজন করেছে, অনেক কষ্ট করে। কেন মা, অল্প ভাগ্যের ফলে কিন্তু এমন মহতি হরিবাসরের ব্যবস্থা হয় না। কত মানুষের দেখবেন মা কোটি কোটি টাকা আছে, কত অবস্থা ভালো, তারা ধনী, তবে কি মা তারা আজ আমার মহাপ্রভুকে আনতে পারছে না। তা আপনাদের অনেক ভাগ্য ভালো, তাই এত সুন্দর মহতি হরিবাসরের ব্যবস্থা করা হয়েছে। তাই আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি যে এমন এত সুন্দর দিনটা আপনারা হেলায় ফেলে চলে যাবেন না। কেন মা, আমাদের জীবনটা পদ্মপাতার জলের ফোঁটার মতো অবস্থা। পদ্মপাতায় জল পড়লে যেমন হয় দেখেছেন মা, টলমল টলমল করে। এই আমি এখন আপনাদের কাছে গান শোনাচ্ছি, হয়তো কালকেই শুনতে পারবেন যে এই মৌসুমী অধিকারী হঠাৎ কিছু হয়ে মারা গেছে। তাই মা, আজ আছি কাল থাকবো না। এত সুন্দর একটা সুন্দর হরিবাসরের আয়োজন করা হয়েছে, আপনারা এই দিনটা এরমভাবে ফেলে যাবেন না। তা আমরা যতক্ষণ সবাই আছি একটু ঘুম দাঁড়ানোর গান গাই, তাই না? ঘুম পেয়ে গেছে, হয়তো 10টা 10:30 বাজে মায়েদের ঘুম। কেন গ্রাম সাইডের মানুষেরা একটু তাড়াতাড়ি ঘুমায়, সে দলে আমিও আছি। আমিও কিন্তু 9:30 10টার মধ্যেও ঘুমানো। অর্থাৎ সবাই মিলে একটু আমরা চোখে ঘুমটাকে তাড়াবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আজ সারা রাতে জাগবো। মায়েরা সবাই হাত তুলে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে মোরা নাচবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে হরি নামে আজ সবাই মাতবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে বহর নাচে গানে, আনন্দেতে মোরা নাচবো। সবার পাতা খুলে রাখবো, সবাই সারা রাত জাগবে। হরি হরি বল।
ভোর হতে বাকি। নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই মিলে আজ মাতবো, আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে হরি নামে আজ সারা রাত জাগবো। হরি হরি বল। সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে ভোর নাচে গানে আনন্দেতে মুরা নাচবো। আজকে সবার ঘুমের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কাটবে ভোর নাচে গানে আনন্দেতে মুরা নাচবো, আনন্দেতে মোরা নাচবো, আনন্দেতে মোরা নাচবো। আজ মা ভক্ত সঙ্গী সাথীদের নিয়ে কুবের খেলা করছে। এদিকে মা কুবেরদের ঘরে এলেন এক সন্ন্যাসী, সৌম্যকান্তি সন্ন্যাসী। এসে ডাকছে, হে কে আছো কি হে কে আছো? সঙ্গে সঙ্গে হারাই পণ্ডিত ছুটে এসে বলছে, ওহে সন্ন্যাসী বাবা, আপনি আমাদের অনেক ভাগ্য, আজ আপনি আমাদের গিয়ে এসেছেন। সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে ডাকছে, পদ্মাবতী পদ্মাবতী ও পদ্মাবতী এসো এসো, দেখো আজ আমাদের কি সৌভাগ্য, দেখো আজ আমাদের গৃহে সন্ন্যাসী বাবার আগমন হয়েছে। জানো পদ্মা, অনেক ভাগ্যের ফলে এমন সন্ন্যাসী বাবা আছে, তাই তুমি সন্ন্যাসী বাবার আয়োজন করো, তার সেবার ব্যবস্থা করো। অনেক ভাগ্যের ফলে সন্ন্যাসী আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে গোরা রে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে সন্ন্যাসী আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন, বৈষ্ণব সেবা করো আয়োজন। ওই না বৈষ্ণব সেবা করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা বড় বড় উদ্ধারে হয়েছে কে বা? না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারে হয়েছে কে বা? না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারে হয়েছে কে বা? কারো সাথে যুধিষ্ঠির রাজন, কারো সাথে যুধিষ্ঠির রাজন। ওই না কারো সাথে যুধিষ্ঠির রাজন, কারো সাথে যুধিষ্ঠির রাজন। ও গো বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো আয়োজন। সেবার করো আয়োজন, ও পদ্মাবতী তুমি বৈষ্ণব সেবার করো আয়োজন। ও পদ্মাবতী আহা বৈষ্ণব সেবার করো আয়োজন, ও পদ্মাবতী আহা বৈষ্ণব তাই গৌর হরি বল হরি বল হরি বল। পদ্মাবতী আহা বৈষ্ণব সেবার করো আয়োজন, পদ্মাবতী আহা বৈষ্ণব সেবার করো, আহা বৈষ্ণব সেবার করো আয়োজন, বৈষ্ণব সেবার করো, বৈষ্ণব সেবার করো আয়োজন। ও পদ্মা
আজ আমাদের অনেক ভাগ্য, তাই বৈষ্ণব বাবা আমাদের বাড়িতে এসেছে। তাই বৈষ্ণব বাবাকে গৃহের মধ্যে নিয়ে গিয়ে মা তার চরণ দুটি ভালো করে ধৌত করে দিল, আর সেই চরণের ধৌত জল হারাই পণ্ডিত পদ্মাবতী চরণামৃত হিসাবে খেলেন। এদিকে মা আজ আমার কুবেরের রাম গুণগান খেলা শেষ হয়ে গেছে, সেও রাম গুণগান গাইতে গাইতে গিয়ের মধ্যে ফিরছে। কেমন ভাবে? সীতাপতি সুন্দর তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সুন্দর রাম, তুমি রাম, সীতাপতি সীতাপতি সীতাপতি। মাকে চমকে উঠল, খুবই সঙ্গে সঙ্গে চমকে উঠলেন। কেন? সেই সন্ন্যাসী বাবাকে দেখে। কে এই সন্ন্যাসী বাবা? কোথা থেকে এলেন ইনি? আমাদের গিয়ে আগমন কোথায় যেন দেখেছি এই সন্ন্যাসী বাবাকে। কে এই সন্ন্যাসী বাবা? মাগো, সন্ন্যাসী বাবাও তেমন কুবেরের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, ওহে আমি তোমাকে দেশ দেশান্তর খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এইখানে জন্ম নিয়েছো। ওহে কুবের, তুমি এখানে জন্ম নিয়েছো, আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। সঙ্গে সঙ্গে মা হারাই পণ্ডিত পদ্মাবতী কুবেরের হাতটা ধরে নিয়ে এসে বলছে, ওরে কুবের, দেখ দেখ, আজকে আমাদের গৃহে এই সন্ন্যাসী বাবার আগমন হয়েছে। আমাদের না জানি কত ভাগ্য, জানিস বাবা। যা 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 বাবা, গুরুদেবকে নমস্কার কর, ভালো করে প্রণাম কর। আজ কুবের ভালো করে বৈষ্ণব বাবাকে প্রণাম করলেন। আর এদিকে মা অপলক নয়নে দুজন দুজনের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় আজ সন্ন্যাসী বাবার সেবার ব্যবস্থা করলেন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী। সেবা দেওয়ার পরে তাকে পালঙ্কে বসিয়ে সন্ন্যাসী বাবা চরণ দুটি ভালো করে টিপে দিচ্ছেন, আর বলছেন, হে বাবা, আপনার যদি শিবদন থেকে কিছু কৃষ্ণ কথা হরি কথা শুনতাম, তবে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত বাবা। ও বাবা, বলো না, কিছু কৃষ্ণ কথা হরি কথা বলো না। তখন বৈষ্ণব বাবা বলছে, ঠিক আছে, আমি তোমাদের কৃষ্ণ গুণগান শোনাচ্ছি। আজ বৈষ্ণব হারাই পণ্ডিত পদ্মাবতী এবং কুবেরকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। কেমন হবে গো মা? কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম। সবাই সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম। জপরে জপরে
মধু মাখা এই নাম। কৃষ্ণকে তব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম ভজো ভুলোয়া নাম যত হলো আপনারে, এই নাম ভজো ভুলোয়া আপনারে। নাম যত হলো আপনারে, ভবতী সাজাবে এ প্রেম পারাবারে। নাম যত হলো আপনারে, ভবতী সাজাবে এ প্রেম পারাবারে। জপরে জপরে হরি হরি বল। জপরে রচনা, জপরে 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 রচনা সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণকে নিতাই গৌর হরি বল হরি বল। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ এমন ভাবেই মা পদ্মাবতী হারাই পণ্ডিত কুবের সন্ন্যাসীর শিবদন থেকে গৌর কথা হরি কথা শ্রবণ করলেন। করার পর তিনি শয়ন নিলেন। মাগো নিশি প্রভাত হলেন, সকাল হয়ে গেছে মা, তাই আজ সন্ন্যাসী বাবা বিদায় নেবেন। সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী ছুটে এসে সন্ন্যাসী বাবার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওই সন্ন্যাসী বাবা, আরও যদি কিছুদিন আমার গিয়ে আপনি থেকে দেখতেন, তাহলে আপনার শিবদন থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে আমরা নিজেদের কৃতার্থ মনে করতাম, আমাদের জীবন সার্থক হতো। ও বাবা, আরও কিছুদিন আমাদের গিয়ে থেকে যান না বাবা। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবা বলছে, না মা, তা তো হয় না মা, আমি যে বৈষ্ণব, আমাকে যে এক জায়গায় অধিক সময় থাকতে নেই মা। তোমরা যে গৃহী, তোমাদের মঙ্গলের জন্যই আমাদের এই পথে নামা, তাই আমি আর তোমাদের গিয়ে থাকতে পারবো না। আরও জীবের মঙ্গল করতে হবে, তাই আমাকে সেখানে যেতে হবে মা, আমাকে বিদায় দাও। তা যখন দেখতে পাচ্ছে মা যে সন্ন্যাসী বাবা থাকবেই না, তখন পদ্মাবতী ঘরে ছুটে গিয়ে একটি মুদ্রা নিয়ে এসে সন্ন্যাসী বাবার হাতে দিচ্ছে। সন্ন্যাসী বাবা চমকে বলছে, এ কি করলে, এ কি করছো পদ্মা, এ কি করছো? আমি যে বৈষ্ণব, আমি যে সন্ন্যাসী, আমাদের যে কামিনী কাঞ্চন গ্রহণ করতে নেই, তোমরা যে গৃহিমা, তোমাদের মঙ্গলের জন্য আমরা পথে নেমেছি, এর জন্য কোনো আমাদের ভোজনের দরকার নেই, কোনো দক্ষিণার প্রয়োজন নেই মা, তাই মা আমাকে বিদায় দাও। সঙ্গে সঙ্গে পদ্মাবতী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওহে বাবা, আপনাকে তো স্বল্প হলেও ভোজন করিয়েছি, এই ভোজন দক্ষিণা যদি না দিই আমার পাপ হবে, আমার সন্তানের অমঙ্গল হবে, আমার স্বামীর অমঙ্গল হবে। ও বাবা, আপনি এই দক্ষিণাটা রাখুন না বাবা, এই দক্ষিণাটা রাখুন না।
সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবা বলছে না। বৈষ্ণব বাবা বলছে, আচ্ছা পদ্মা, তুমি আমাকে সত্যি দক্ষিণা দিতে চাও? হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আপনাকে দক্ষিণা দিতে চাই বাবা। বলুন না বাবা, আপনি কি দক্ষিণা নেবে বলুন না বাবা। সত্যি চাও? হ্যাঁ বাবা, আমি সত্যি দক্ষিণা দিতে চাই। তবে দক্ষিণা তো আমি নেব পদ্মা, তার আগে হারাই পণ্ডিত ও তোমাকে দিন সত্যি করতে হবে। আমি যেই দক্ষিণা চাইব তুমি আমাকে সেই দক্ষিণাই দেবে। বলো দেবে? দিন সত্যি করো। তাই আজ পদ্মাবতী ও হারাই পণ্ডিত দিন সত্যি করি। হ্যাঁ বাবা, আপনি যেই দক্ষিণা চাইবে আমরা সেই দক্ষিণা দেব দেব দেব। তবে কি দক্ষিণা চাই জানো ও পদ্মা? আমি কি দক্ষিণা চাই জানো? তোমার একমাত্র পুত্র কুবেরকে আমায় করো দান। যাহা পেলে জগতে, অপিলে জগতে জুড়াইবে পুরাণ। দয়াময় একমাত্র কুবেরকে আমায় তুমি দাও। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা, আপনি একই দক্ষিণা চাইলেন বাবা, আপনি একই দক্ষিণা চাইলেন। আমার 5 নয় 2 নয়, একমাত্র পুত্র কুবের আমার সন্তান, ও যে আমার নয়নের মণি বাবা। আপনি একই দক্ষিণা চাইলেন আমার থেকে। ও বাবা, বাবা গো, তুমি অন্য কোনো দক্ষিণা চাও না বাবা, আমি তোমাকে দেবো বাবা। আমার কুবেরকে ছেড়ে দিয়ে ও বাবা আপনি অন্য কোনো দক্ষিণা চান না। আমার একমাত্র নয়ন মণি কুবের, বাচ্চা কুবের রে, আমি তোকে ছেড়ে কি করে থাকবো বাবা? বল না বাবা, কি করে থাকবো? সঙ্গে সঙ্গে মা পদ্মাবতী যখন এমনই আকুলি বিকুলি খাচ্ছে, হারাই পণ্ডিত ছুটে এসে বলছে, পদ্মা, ও পদ্মা, তুমি তো কিছুক্ষণ আগে সন্ন্যাসী বাবুকে কথা দিলে, তুমি আমি দুজনেই তো শপথ গ্রহণ করলাম যে বাবা যে দক্ষিণা চাইবে আমরা সেই দক্ষিণাই বাবাকে দেব। তাহলে ওগো স্বামী, ওগো স্বামী, তোমার মনে কি কোনো মায়া দয়া নেই স্বামী? আমি যে মা, আমি যে মা গো, আমি যে মা, সন্তান হারানোর কষ্টটা আমি বুঝি স্বামী। আমার কত কষ্ট হচ্ছে তোমায় কি করে বোঝাবো? আমি কি অভাগিনী মা বলতে পারো? আমার সন্তানকে আমি জন্ম দিলাম, লালন করলাম, পালন করলাম। আজ সন্ন্যাসী বাবা এসে ওই পুত্র কুবেরকে আমার নিয়ে চলে যাবে? ও স্বামী, বলো না, বলো না স্বামী। তখন হারাই পণ্ডিত বলছে, জানো পদ্মা, তুমি নিজেকে শান্ত করো, নিজের মনকে শান্ত করো। জানো পদ্মা, আমি না যখন হারাই আমাদের কুবের জন্ম নিয়েছিল, ওর আমি ছিকুটি কুষ্টি করে দেখেছিলাম জানো। ও খালি আমাদের জন্য আসেনি জানো পদ্মা, ওই জগতের জন্য এসেছে, এই জগৎবাসীর মঙ্গলের জন্য এসেছে। তাই পদ্মা, ওকে তো যেতে হবেই পদ্মা। ও গুসাব, আমি সব বুঝতে পারছি, কিন্তু আজ যে আমি কিছুতেই নিজেকে মানাতে পারছি না। বলো স্বামী, কি করে মানাবো? ওই পুত্র কুবেরকে আমি কি করে ছেড়ে থাকবো? সঙ্গে সঙ্গে
সন্ন্যাসী বাবা এতক্ষণ ধরে পদ্মাবতীকে দেখছিলেন। বাৎসল্য রূপে বলছেন, ওহে পদ্মা, জানো পদ্মা, আমারও তো পিতা ছিল, বলো আমার দিকে তাকাও, আমারও তো পিতা ছিল, আমারও তো মাতা ছিল পদ্মা, আমারও তো সংসার ছিল, আমিও তো সংসারে গা ভাসিয়ে চলতে পারতাম, বলো পদ্মা। তবে জানো পদ্মা, আমরা যে ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, এই জীবকে উদ্ধার করব, তাদের মঙ্গল করব, ওই জন্যেই আমরা তো ওই পৃথিবীতে এসেছি। আজ তোমার কুবেরকে আমার দরকার, জীবের মঙ্গলের জন্য দক্ষিণা দাও পদ্মা। মাগো,